নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি জীবন মুখোপাধ্যায়ের বই। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। দেখতে পাচ্ছ নবভারতী প্রকাশনী। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবার আমি অধ্যায় 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সলভ করাবো। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি অধ্যায়টা সলভ করে দিন। তাদের জন্য এই অধ্যায়টা আমি সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। দেখো প্রথম প্রশ্ন বলেছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম। অ্যান্সার ভাই স্কটিশ চার্চ কলেজ। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। 2 প্রশ্ন মেয়েদের মধ্যে প্রথম এমএ পাশ করেন চন্দ্রমুখী বসু। তিনের প্রশ্ন বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন। এর অ্যান্সার উমেশ চন্দ্র দত্ত। 4 প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1813 সালে। পরের প্রশ্ন 5 প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 6 প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয় 1829 সালে। তোমরা জানো 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় এটা হয়েছিল। 7 প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে। কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদক ছিল। 8 প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে। 9 প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। 10 প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন 1843 খ্রিস্টাব্দে। দেখো এবার আমি তোমাদের শূন্যস্থান পূরণ সলভ করে দেব। ড্যাশ খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর বাংলার প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর। 2 প্রশ্ন আরবি ফার্সি মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কলকাতা মাদ্রাসা এটা হবে শূন্যস্থানে 1856 আর 2 অ্যান্সার হবে কলকাতা মাদ্রাসা। 3 প্রশ্ন ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 সালে। ঠিক আছে, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 সালে। 4 প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় তোমরা জানো 1800 খ্রিস্টাব্দে। 5 প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। কী হবে প্রেসিডেন্সি কলেজ। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের ম্যাচিংটা সলভ করে দিচ্ছি। টমাস বেবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা। কেশবচন্দ্র সেন নববিধান। রাজা রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার সোসাইটি। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত। রোমান 2 রোমান 3 রোমান 4 রোমান 1।
ঠিক আছে। সত্যমিতা সলভ করাচ্ছি। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, ভুল আছে, কারণ বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। দ্বিতীয় প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় 1854 খ্রিস্টাব্দে স্থাপন করেন। তো দেখো এটা কিন্তু 1857 সাল হবে, 1857 সাল হবে। চলো আমাদের পরের প্রশ্ন। প্রথম পেশার নকশা লিখেছিলেন কালীপ্রসন্ন সিং, ঠিক আছে। হরিচন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের পক্ষে ছিলেন, ঠিক আছে। টমাস বেবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন, ভুল আছে। আঠারোশো 72 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করেন, ব্যাখ্যা 3 হবে। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। দ্বিতীয় প্রশ্ন, রামমোহন রায় লর্ড আমাসকে চিঠি লিখেছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। ভারতের পাশ্চাত্য শিক্ষার আবেদন জানিয়ে। পরে বলছেন নববঙ্গ গোষ্ঠীর কাদের বলা হয় তোমরা জানো? ডিরোজিয়ার যে অনুগামী ছিল, যারা কুসংস্কার এবং হিন্দু ধর্মের মূর্তি পূজা এর বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিল এবং তারা একটা আন্দোলন তৈরি করেছিল ডিরোজিওর নেতৃত্বে, এবং তাদের অনুগামীদের নববঙ্গ গোষ্ঠী বলা হয়। রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন 1857 সালে, 1897 সালে খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। 1857 না, 1897 সালে স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন বাংলার কোন শতকে নবজন্মের শতক বলা হয়? 19 শতককে। চারের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারত উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পাঁচের প্রশ্ন, লালন ফকিরের গান প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? গ্রামবার্তা প্রকাশিকায়। পেজ নম্বরগুলো দেওয়া আছে, পেজ নম্বরগুলো দেখে নাও। 19 নম্বর পেজ, 26 নম্বর পেজ।